হ্যালো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন কার্ডের সাথে পরিচয় করে দেব। এই কার্ডটা ইউজ করে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। এক কথায় হচ্ছে ডুয়েল কারেন্সি ইউজ করতে পারবেন। আপনি হচ্ছে বিভিন্ন গেমের মধ্যে টপ আপ করতে পারবেন, তারপরে টেলিগ্রাম স্টার বাই করতে পারবেন। মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে যেইগুলো কাজ করা যায় সেইগুলো যাবতীয় কাজগুলো আপনারা এই কার্ডের মাধ্যমে করতে পারবেন। তো কীভাবে কী করবেন এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেবো। প্রথমত আপনাদের কী করতে হবে, এখান থেকে রেজিস্টার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন। দেন হচ্ছে ব্রাউজারের মধ্যে যাবেন, ব্রাউজারের মধ্যে যাওয়ার পরে লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, তো একটু ওয়েট করবেন। দেন হচ্ছে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার হচ্ছে টিক মার্কটা দিয়ে নেওয়া লাগবে। টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আপনার ইমেইল বসে দেওয়া লাগবে। তো আমি আমার ইমেইল বসে দেবো। দেন হচ্ছে গেটে ক্লিক করব, গেটে ক্লিক করলে কোড দিয়ে দেবে, দেন কোড বসাইবেন। দেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে তারা সেকেন্ড দিয়েছে, এই সেকেন্ডের মধ্যেই তারা কোডটা দিয়ে দেবে। দেন এখানে কোড বসে রেজিস্টার নামে ক্লিক করতে হবে। তো হয়তো ইমেইলের মধ্যে অনেকেই কোড পাইবেন না, তো কোডটা দেয় হচ্ছে আপনার স্প্যাম ফোল্ডারের মধ্যে। তো স্প্যাম ফোল্ডারের মধ্যে আসবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড দিয়ে দিছে। দেন কোড বসায় আপনি হচ্ছে এখান থেকে রেজিস্টার নামে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে $10 টপ আপ করলে $15 দেবে। আর এখানে কার্ড কস্ট হচ্ছে $5 টোটালি আর কি, গড়ে আপনি হচ্ছে ফ্রিতেই কার্ডটা পাওয়া যাচ্ছেন। তো কীভাবে কি, এখান থেকে হচ্ছে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তো আগে গেট 5 ইউএসডি ওইটার উপরে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে নিচে থেকে অ্যাকসেপ্ট বাটন পাচ্ছেন, তো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবেন। তো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। তো অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য প্লে স্টোরের মধ্যে চলে আসবেন। দেন হচ্ছে MYPAL লিখবেন। মাইপাল লেখার পরে এখান থেকে আপনি হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, মাইপাল প্রো। তো এটা ইনস্টলে ক্লিক করে দেবেন। তো ইনস্টলে ক্লিক করে দিলে কিন্তু এটা ইনস্টল হবে। তো অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাপটা ওপেন করে দেবেন। অ্যাপটা ওপেন করে দেওয়া হয়ে গেলে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট, তো এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপটা একটু লোডিং নেবে, ওয়েট করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে এখান থেকে ইমেইল পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে নেবেন। তো যেহেতু আমরা ইমেইলের মধ্যে হচ্ছে পাসওয়ার্ড সেট করি নাই, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড সেট করি নাই, সেহেতু পাসওয়ার্ড না, এখান থেকে আমরা কী করব, ইমেইল কোডের মাধ্যমে লগ ইন করবো। এখান থেকে আমরা ইমেইল বসে দেবো। দেন হচ্ছে কোড সেন্ড করে লগ ইন করে নেব, কোড বসায়। দেন এই কোডটাও কিন্তু হচ্ছে আপনার স্প্যাম ফোল্ডারের মধ্যে দিয়ে দেবে। তো এখান থেকে কোডটা বসাইবেন। কোডটা বসানোর সাথে সাথে কিন্তু আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদের কী করতে হবে এটা দেখে দেবো। তো এখান থেকে লগ ইন হয়ে গেলে তো গাইস এখানে কিন্তু রেফারেল ক্যাম্পিং আছে। তো এখান থেকে কিন্তু চাইলে আপনি এখান থেকে রেফার লিঙ্ক কপি করে নিয়ে রেফারও করতে পারবেন। তো এরকম আর কি হলো বিষয়। তারপরে আমাদের কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য এখান থেকে অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কেওয়াইসি। তো কেওয়াইসির উপরে ক্লিক করে দেবেন। কেওয়াইসির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই নাও অপশন পাইতেছেন। তো ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। তো কান্ট্রির উপরে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো নিচের দিকেই বাংলাদেশ কিন্তু পেয়ে যাবেন। বাংলাদেশ আনার পরে এখান থেকে আপনার যে কান্ট্রি সেটা সিলেক্ট করবেন, তারপরে কনফার্ম করবেন। তারপরে এখান থেকে আপনি আইডি কার্ডের নাম অনুযায়ী এখান থেকে আইডি কার্ডের নাম দেবেন, তারপরে লাস্ট নেম দেবেন। এখান থেকে হচ্ছে আইডি কার্ড নাকি হচ্ছে পাসপোর্ট এইটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আইডি কার্ড হবে, কিন্তু যারা আইডি কার্ড দিয়ে করবেন তারা আইডি কার্ড সিলেক্ট করবেন, যারা পাসপোর্ট দিয়ে করবেন তারা পাসপোর্ট সিলেক্ট করবেন। আর এখান থেকে আপনার হচ্ছে আইডি কার্ডের নাম্বারটা দিবেন। তো আমি এগুলো দিয়ে নেব। তো এইগুলো ইনফো দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু লেভেল 1 ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে লেভেল 2 ভেরিফিকেশনটা করতে হবে। তো এখান থেকে ভেরিফাই নাও ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। তো নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের এটা কিন্তু আসবে। তো এখান থেকে আপনাদের ফেস ভেরিফিকেশন করতে বলতেছে। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। তো ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আইডি কার্ড সিলেক্ট করবেন। তো আইডি কার্ড সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ফটো লাগবে। তো এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের ফটো তুলে দিবেন। তো গাইস এখানে কিন্তু আপনাদের একটা সমস্যা হতে পারে যে ক্যামেরা পারমিশন হবে না এখান থেকে। তো এখান থেকে তাহলে আপনাদের কী করতে হবে, এই ব্রাউজারে 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং নামে যে অপশনটা আছে, তো এই সেটিংয়ের উপরে ক্লিক করে দিবেন। তো এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে সাইড সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন সাইড সেটিং, তো সাইড সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে এখান থেকে হচ্ছে ক্যামেরা পারমিশন, এই যে ক্যামেরা আস্ক ফার্স্ট, তো এটার উপরে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এই যে সাইটটা আর কি আমরা ভিজিট করলাম, তো এই সাইটে 3 ডটে ক্লিক করবেন। দেন হচ্ছে এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কী করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর কনফার্ম করবেন। তো কনফার্ম করা হয়ে গেলে এখান থেকে আপনারা কী করবেন, এই সাইটের মধ্যে ব্যাক আসবেন। দেন হচ্ছে টেক অফ দ্য ফ্রন্ট সাইড, তো এটার উপরে ক্লিক করে দেবেন। তো তারপরে কিন্তু এখান থেকে আপনাদেরকে ফটোটা স্ক্যান করতে হবে, মানে আইডি কার্ড স্ক্যান করতে হবে। তো আমি আইডি কার্ড স্ক্যান করব। তো আইডি কার্ড স্ক্যান করা হয়ে গেলে কিন্তু এটা আসবে। তারপরে হচ্ছে ব্যাক সাইড স্ক্যান করতে হবে। তো সেই জন্য স্ক্যান দ্য ব্যাক, তো এটার উপরে ক্লিক করতে হবে। তো ব্যাক সাইড স্ক্যান করলে কিন্তু এখানে প্রসেসিং দেখাবে। দেন হচ্ছে ডকুমেন্ট আপলোডেড দেখাবে। তারপরে এখান থেকে কিন্তু তারা ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে বলতেছে। তো ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য কন্টিনিউ ক্লিক করবেন। দেন হচ্ছে ফেসটা ওই ক্যামেরার মধ্যে ধরবেন। দেন ফেস দেওয়া হয়ে গেলে এখান থেকে প্রসেসিংয়ে চলে যাবে। তো প্রসেসিংয়ে চলে গেলে কিন্তু এখান থেকে আপনাদেরকে
ভেরিফাইড করে দেবে। তো এখানে কিন্তু আমার অলরেডি ভেরিফাইড করা হয়ে গেছে। তো ভেরিফাইড করা হয়ে গেলে এখন আমরা কী করব, এই কার্ডের মধ্যে চলে আসবো, দেন হচ্ছে ব্যাক আসবো, দেখতে পারবেন যে এখানে আমাদের কিন্তু এই কেওয়াইসিটা পেন্ডিংয়ে চলে গেছে। তো আমরা একটু ওয়েট করব। তো তারপরে এখান থেকে কেওয়াইসির মধ্যে একটা ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে আপনাদেরকে ইয়েস অপশন আসবে। তো ইয়েস অপশনে ক্লিক করলে এখানে আপনাদের কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাইড হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের টপ আপ করতে হবে। তো টপ আপ করার জন্য এখান থেকে টপ আপ বাটন দেখতে পাচ্ছেন। তো টপ আপে ক্লিক করবেন। তো টপ আপে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কিন্তু হচ্ছে এই BIP20 নেটওয়ার্কের মাধ্যমে আপনি হচ্ছে ডলার ঢুকাবেন। তো এখান থেকে আমি ডলার নিয়ে নেব। তো এখান থেকে আমি $16 ডিপোজিট করব। তো সেই জন্য এখান থেকে বিনান্স থেকে আমি উইথড্র করে দেবো। তো আমি কিন্তু অলরেডি ডলার উইথড্রল করে দিছি। তো গাইস এখানে কিন্তু আপনাদের এটা এক্সচেঞ্জ করতে হবে, যে ব্যালেন্সটা এখানে ডিপোজিট করবেন আপনাদের কিন্তু $10 ডিপোজিট করলেই হবে, মানে $10 ওই 20 সেন্ট 30 সেন্ট ডিপোজিট করলে হবে। তো এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন। তো এক্সচেঞ্জে ক্লিক করার পরে এই ইউএসডিটি অ্যামাউন্টগুলো আপনারা হচ্ছে ইউএসডি করে নেবেন, ইউএসডি কনফার্ম করে নেবেন এখান থেকে। তো ইউএসডি কনফার্ম করে নিলাম। তো ইউএসডি কিন্তু এখন $20 হয়ে গেল। তো এখন আমাদের কার্ড অ্যাপ্লাই করতে হবে। তো কার্ড অ্যাপ্লাই করার জন্য কার্ডের মধ্যে ক্লিক করে দেবেন। তো কার্ডের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড। তো ভার্চুয়াল কার্ডের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই কার্ড। তো অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন, দেন হচ্ছে মেইলের মধ্যে কনফার্মেশন একটা কোড পাঠাইবে। তো এটা কোড বসাইবেন। তো এখান থেকে আমি কোড বসাই দিলাম, কনফার্ম করলাম। দেন হচ্ছে এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে কমপ্লিটে ক্লিক করে দেবেন। তো কমপ্লিটে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে কার্ডটা দিয়ে দিল, এই ভার্চুয়াল কার্ড। দেন হচ্ছে এখান থেকে সিভিভি কার্ড নিতে গেলে বা অ্যাক্টিভ করতে গেলে তো এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার ডলার ডিপোজিট করতে হবে। আপনি যে এখানে হচ্ছে তাদের কার্ড অ্যাপ্লাই করলেন সেই জন্য কিন্তু $5 ফি কস্ট, মানে $5 কাটে নিল। দেন হচ্ছে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। দেন অ্যাক্টিভে ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে $10 ঢুকাইবেন। এখান থেকে $10 মিনিমাম টপ আপ হচ্ছে $10 আর পাইবেন হচ্ছে আপনি $15। তো এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করলে কিন্তু এখানে এই রিসার্চ হয়ে গেল। এই যে অ্যাক্টিভিং এখানে কিন্তু সময় লাগবে আর কি। তো একটু ওয়েট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আমাদের সিভিভি নাম্বার নেওয়ার জন্য এখান থেকে সিভিভিতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে কোড পাঠায় এখান থেকে এটা অ্যাক্টিভ করতে হবে। তো এখান থেকে কোডের ভেরিফিকেশন করবেন। দেন হচ্ছে এখানে কোডটা বসাবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে সব কিছুই দিয়ে দেবে, আপনার হচ্ছে সিভিভি, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে নাম্বার, এগুলো সব কিছু কিন্তু দিয়ে দেবে। দেন হচ্ছে আমরা এটা ইউজ করব। তো কীভাবে ইউজ করবো এটা দেখে দেবো। দেন হচ্ছে আমরা পেমেন্ট করার জন্য এখান থেকে আমরা হচ্ছে এই টেলিগ্রাম স্টার বাই করব, অথবা হচ্ছে আপনি যে কোনো গেমের মধ্যে টপ আপ করতে পারেন। তো টপ আপ করার জন্য এখান থেকে টপ আপে ক্লিক করবো, দেন হচ্ছে স্টারে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা হচ্ছে কার্ড নাম্বারটা অ্যাড করে নিচ্ছি। তো কার্ড নাম্বার অ্যাড করা হয়ে গেছে, মানে এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে কার্ড অ্যাডে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে আপনারা ব্লাড দেখতে পারতেছেন। তো এখান থেকে কার্ড নাম্বারটা আমি অ্যাড করে নেব। তো কার্ড নাম্বার অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আমি এটা সেভ করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কার্ড নাম্বারে সেভ করা হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ান ট্যাপ বাই, তো এটার উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমাদের, তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টার কিন্তু পারচেস করা হয়ে গেছে। তো এরকমভাবে আর কি আপনি সকল গেমের মধ্যে পারচেস করতে পারবেন, এইরকম আর কি হলো বিষয়। তো এখানে কিন্তু আমি হচ্ছে $15 ডিপোজিট করছিলাম। তো $15 ডিপোজিট করছিলাম, কিন্তু সেই $15 কিন্তু এখানে আছে। তো এটা আর কি। তো আশা করি প্রত্যেকে এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো এইভাবে এই কার্ডগুলো ইউজ করতে পারবেন। এটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো চার্জ কাটে না। তো সেই ক্ষেত্রে এই কার্ডটা অনেক ভালো আছে। তো আপনারা এটা ইউজ করবেন। তো এটা আর কি। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এরকম নতুন নতুন অফারগুলো পাওয়ার জন্য। তো গাইজ ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে আমাদের এই পোস্টের লিঙ্কটা দেওয়া আছে। তো এই পোস্টের মধ্যে আসে এখান থেকে এই রেজিস্টার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এটা আর কি। তো আশা করি প্রত্যেকে এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো গাইজ আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।